আজকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বলছে যে আমরা সংখ্যালঘুর পাশে আছি। সত্যি কি তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুর পাশে আছে, না এটা ভোট নেওয়ার ষড়যন্ত্র? সত্যি যদি তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘুর প্রতি এত দরদ থাকে, তাহলে আজকে যে বিজেপি সরকার ওয়াকফ সম্পত্তির উপরে কেস করেছে, তৃণমূল কংগ্রেস তো বাংলা থেকে অনেক এমপি পার্লামেন্টে পাঠিয়েছে, কোনো এমপি কি এই ওয়াকফ সম্পত্তির বিষয়ে পার্লামেন্টে প্রোটেস্ট করেছে? আমরা তো দেখতে পাইনি। এই তৃণমূল কংগ্রেস যখন উত্তরপ্রদেশে মাইকিং করে আজান দেওয়ার পরে ইমাম সাহেবকে থানায় ডেকে নিয়ে 2 লক্ষ টাকা জরিমানা করে, তখন তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুর দরদ দেখাচ্ছিল। আজ থেকে 2-4 বছর আগে অর্জুন সিং যখন বিজেপির নেতা ছিলেন, তখন অর্জুন সিং কলকাতা হাইকোর্টে একটা কেস করেছিল যে সমস্ত মসজিদে লাউড স্পিকারে মাইকিং করে আজান দেওয়া নিষেধ করতে হবে। মাইকিং করে আজান দেওয়া যাবে না, সমস্ত মসজিদ থেকে মাইক খুলে ফেলতে হবে, এতে সাধারণ মানুষের নাকি অসুবিধা হয়, এই অর্জুন সিং বলেছিল। দুর্ভাগ্যের বিষয় কলকাতা হাইকোর্টে এখনও ওই কেস চলছে, কিন্তু তারপরেও অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন এবং তৃণমূল কংগ্রেসের তিনি নেতাও ছিলেন। তারপরে যখন তৃণমূল কংগ্রেস তার টিকিট দেয়নি, সে তখন রাগে ক্ষোভে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে তখন তিনি জয়েন করেছিলেন। যদি অর্জুন সিংকে তৃণমূল কংগ্রেস টিকিট দিত, এতক্ষণ অর্জুন সিং তৃণমূলের নেতা হয়ে যেত এবং অর্জুন সিং মাথায় টুপি পরে মুসলিমদের কাছে এসে ভোট চাইতো। কিন্তু তার করা কেস এখনো কলকাতা হাইকোর্টে চলছে। এদিকে আবার বলছে মমতা ব্যানার্জি যে আমরা সংখ্যালঘুদেরকে সুরক্ষিত দেবো। এই ধরুন শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, তখন টিপু সুলতান মসজিদের ইমামের সাথে ইফতার করেছিলেন। আবার যখন বিজেপিতে গেলেন, তখন আবার রামনবমী মিছিল করছেন। আবার যখন তৃণমূলে আসবেন, তখন ধর্মনিরপেক্ষ হয়ে যাবেন। সেম অর্জুন সিং এর ক্ষেত্রেও সেটা। এই অর্জুন সিং যখন বিজেপিতে থাকবেন, তখন লাউড স্পিকারে আজানের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে গিয়ে মামলা করবেন। আবার যখন তৃণমূলে আসবেন, তখন ধর্মনিরপেক্ষ হয়ে যাবেন। এটাই হচ্ছে তৃণমূল বা বিজেপির বাইনারি পলিটিক্স। এই বাইনারি পলিটিক্স বাংলার মানুষ বুঝতে পারছে। আস্তে আস্তে বাংলার মানুষ সজাগ হচ্ছে। এই বাইনারি পলিটিক্স থেকে বাংলার মানুষকে যত দ্রুত ফিরে আসা সম্ভব তত দ্রুত ফিরে আসা উচিত। এই তৃণমূল বা বিজেপি কখনো শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে কথা বলবে না। এরা ধর্ম নিয়ে সবসময় রাজনীতি করবে, কারণ ধর্ম নিয়ে রাজনীতি করেই এরা ফায়দা পাচ্ছে। তাই সাধারণ মানুষের কাছে ধর্মের বুলি শোনাচ্ছে। তৃণমূল গিয়ে বলছে যে আমরা মুসলিমরা, আমাদেরকে ভোট দাও, নাহলে বিজেপি চলে আসবে। বিজেপিরা বলছে হিন্দুরা আমাদেরকে ভোট দাও, নাহলে পশ্চিমবাংলা জঙ্গি ঘাঁটিতে তৈরি হবে। আসলে মানুষ যতদিন না সজাগ না হবে, এই রকম তৃণমূল কংগ্রেস ও বিজেপির এই কেমিস্ট্রি বাইনারি পলিটিক্স চলতে থাকবে। হিন্দুরা মনে করছে মুসলিমরা বিপদে আছে, মুসলিমরা মনে করছে হিন্দুরা বিপদে আছে। আসলে ধর্মের চশমা খুলে দেখো, গোটা বাংলা তথা গোটা ভারতবর্ষেই বিপদে আছে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এবং অবশ্যই যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে শেয়ার করো এবং মানুষকে সজাগ করো যে তৃণমূল ও বিজেপির এই বাইনারি পলিটিক্সে যেন সাধারণ মানুষ পা না কাটে।